আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ জাস্ট আস। আজকে আমি আমাদের কক্সবাজারের সেকেন্ড সিরিজটা নিয়ে আসছি। তো তোমরা নেম প্লেট দেখে বুঝিয়ে গেছো যে আমরা কোথায় উঠতেছি। আজকে আমরা সাইমন বিচ রিসোর্টে উঠতেছি। তো আমাদের লাগেজগুলো ওনারাই খুব সুন্দর করে গাড়িতে উঠায় দেয়। দেন আমরা 10 মিনিটের মতো ওয়েট করতেছিলাম গাড়িতে। তারপরে হোটেলে আসতে আমাদের 10 মিনিটের মতো লেগেছিল। হোটেলে ঢুকেই দেখি এত ভিড়, আমি ভাবতেছিলাম যে আজকে তো সোমবার, এত ভিড় হওয়ার তো কথা না। বাট আমরা সবাই জানি এটা যেহেতু কক্সবাজারের অন্যতম 5 স্টার হোটেল, তো স্বাভাবিক সবার রিকমেন্ডেশনে এইটাই প্রথম থাকে। আর আমার হাজব্যান্ড এখানে চেক ইনের ফর্মালিটিসগুলো পূরণ করতেছিল। তো ওরা বললো যে 2টায় রুম দিবে। তো আমরা ভাবলাম যে একটু ক্যাফেতে বসি, এখানে বসেছিলাম। তো ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে, যেটা খুবই মজা ছিল। বাট আই প্রেফার গ্রিন টি বিকজ ওই দিন ওয়েদার অনেক কোল্ড ছিল। বাট এটা খেতে খেতে আমি ভাবতেছিলাম যে আমি কখন বিচে যাব। ওয়েট করতে করতে ওরা 2টার আগেই আমাদেরকে রুম দিয়ে দেয়। যদিও আমি এতটা প্রফেশনাল না, বাট আমি তোমাদেরকে ট্রাই করতেছি রুমের সব কিছু দেখাতে, যে আমাদের রুমটা কীরকম, প্লাস হচ্ছে আমরা কত টাকা দিয়ে রুম বুক করেছি, আমাদের রুমে কি কি ছিল, আর আমরা কার মাধ্যমে রুমটা বুক করেছি, সব ডিটেলস আমি এখানে এখন বলে দিব। রুমে ঢুকতে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা নজর কেড়েছিল সেটা হচ্ছে একটা জেলিফিশের পেন্টিং ছিল আমার বেডের ওপর। ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে। তারপর সবচেয়ে বেশি যেটা অ্যাস্থেটিক লাগছে সেটা হচ্ছে এই রুমের সাইডে সোফা আর হচ্ছে ল্যাম্পটা। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি তাড়াতাড়ি আসো, আমার সবচেয়ে বেশি যেটা দেখতে ইচ্ছা হইতেছে সেটা হচ্ছে সি ভিউ। আমি আগে দেখি রুমের সি ভিউ কেমন, বাকি আমি পরে দেখবো হোটেল রুমের ওয়াশরুম বা নিট অ্যান্ড ক্লিন কিনে এভরিথিং পরে দেখবো। তুমি আগে আমাকে বারান্দাটা খুলে দাও। অ্যান্ড বারান্দাটা খুলে আমি জাস্ট ভিউটা দেখে আমি মেবি 10 মিনিট এইভাবেই দাঁড়াইছিলাম। Just ask me, guys. I love the sea more than the hills. Okay, guys, now let's take a look at the hotel amenities. ওরা আমাদেরকে 4 বোতল পানি, চা, কফি, সুগার সব কিছু প্রোভাইড করেছিল, অলসো কেটলি। আর ওরা আমাদের রুমে অনেকগুলো চিপস, তারপর হচ্ছে বাদাম, তারপর ওয়েফার অনেক কিছু রেখেছিল। বাট এইগুলি হচ্ছে পে করে খেতে হবে। এখন চলো দেখি ফ্রিজে ওদের কি কি ছিল। ফ্রিজটা খুলতেই দেখি কিটক্যাট, তারপর হচ্ছে গিয়ে স্পিড, তারপর পেপসি, লিচি, তারপর হচ্ছে পানি, এগুলি ছিল। বাট এগুলি হচ্ছে সব তোমাদের পে করে খেতে হবে। আমি হচ্ছে গিয়ে আলমিরাটা একটু চেক করতেছিলাম। এখানে 2 জোড়া ডিসপোজেবল স্লিপার ছিল, তার সাথে শু পলিশ ছিল। পাশেরটা খুলে দেখি একটা লকার, তারপর হচ্ছে লন্ড্রি ব্যাগ, জায়নামাজ আর হচ্ছে বাথরব ছিল। জামা কাপড় যদি তোমরা ঘুরতে এসে লন্ড্রিতে দাও চাইলে দিতে পারবে, এখানে ওদের কষ্ট লেখা আছে। তোমাদের সুবিধার জন্য আমি এটাও দেখিয়ে দিলাম। যারা অনেক অনেক জামা কাপড় ক্যারি করে তাদের জন্য পারফেক্ট একটা আলমিরা, বিকজ অফ অনেক কিছু তুমি স্টোরেজ করতে পারবা এখানে। অনেক কিছু রাখতে পারবা এখানে। নাও লেটস চেক আউট দ্য ওয়াশরুম। ঢুকতেই আমার সবার প্রথমে অ্যাডজাস্টেবল ভ্যানিটি মিররটা চোখে পড়ে। এটা আমার এত কাজে আসছে, আমি এত সাজুগুজু করেছিলাম এটা দিয়ে। যেহেতু আমি শিখছিলাম, আমার ড্রেসিং করতে হয়েছিল 1 উইক, তো এই মিররটা দিয়ে আমার ড্রেসিং করতে অনেক সুবিধা হয়েছে। দেখতে দেখতে লাগেজও নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে স্লিপারটা একটু পরেই তারপর ওয়াশরুমের ভিডিওটা আরেকবার ভালো মতো করে দিই। এই কর্নারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। একটা ওয়াশরুমে ইউজ করার জন্য কন্ডিশনার, বাথ জেল, তারপর হচ্ছে তোমার সাবান, শ্যাম্পু, যা যা দরকার সব ছিল। 4টা তাওয়াল ছিল। ওদের ওয়াশরুমের স্পেসটা খুবই ভালো ছিল। আর একটা কথা না বললেই না, যে ওদের শ্যাম্পু, ও মাই গড, এত ভালো শ্যাম্পু আমি কখনো ইউজ করিনি কোনো হোটেল রুমে। আমি এত ভালো শ্যাম্পু আর লোশন
এত সুন্দর স্মেল। এখানে দুটো ডেন্টাল কিট ছিল, কম ছিল, শেভিং কিট ছিল, ভ্যানিটি কিট ছিল, আর হচ্ছে গিয়ে শাওয়ার ক্যাপ ছিল। এবার আসি আমাদের রুম কস্টের ওপর। আমাদের রুম কস্ট ছিল পার নাইট 8,000 টাকা করে, হুইচ ইজ রিয়েলি এ গুড ডিল। আর আমরা এটা ফেসবুকে একটা পেজের মাধ্যমে বুক করেছিলাম। আমি ওদের পেজের স্ক্রিনশটটা আমার স্ক্রিনে অ্যাড করে দিব। অন্য বড় বড় যে কোনো জায়গার তুলনায় তোমরা ওদের কাছে অনেকটা মানে রিজনেবলি হচ্ছে গিয়ে রুমগুলো পাবা। আমরা যে রুমটা বুক করেছিলাম সেটা পিক সিজনে 14,000 টাকা, বাট ওদের কাছে বুক করার কারণে আমাদের এই রুমের কস্ট পড়েছিল 8,000 টাকা। যদিও আরেকটু বেশি ছিল, বাট ওদের মাধ্যমে বুক করার কারণে আমাদের আরেকটু কম পড়েছিল। যাই হোক, আমি আমার সব ডিটেলস রুমের আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো। আমার হাজব্যান্ড রুমে ঢুকেই ঘুম, ও এত টায়ার্ড ছিল, আর আমি তো এইভাবে ঘুমাতে পারবো না, তাই ভাবলাম আমি একটু ফ্রেশ হয়ে নিই। এত ঘুম ছিল, তাড়াতাড়ি ব্যাগ থেকে ক্লিনজার আর হচ্ছে কটন প্যাড বের করে আমি জাস্ট কোনো রকম ফ্রেশ হচ্ছিলাম। এই তো দেখো আমার অবস্থা। আগের দিন রাতটা ব্রাজিল হারা, আমি সিক, তারপর হচ্ছে নামার পরে এত বৃষ্টি, সব মিলিয়ে দিনটা যেন কেমন গেল। যাই হোক, আমি ফ্রেশ হয়ে ঘুমাতে চলে যাচ্ছি। তোমরা ভালো থাকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যারা আমার পেজটা এখনও ফলো দাও নাই, জলদি জলদি ফলো দাও। আর আমার ভিডিওতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবা। থ্যাংক ইউ।